এবারের কুম্ভুর মেলাতে আমরা কদমবাড়িতে ছিলাম। প্রায় 2 বছর পর এই কুম্ভুর মেলায় আবার অ্যাটেন্ড হতে পারলাম। গত 2 বছর কুম্ভুর মেলা দেখতে পারি নাই। তো এবার যেহেতু আমাদের ছুটিটা ছিল আপনার কোরবানির ভিতর, এবং কোরবানির ছুটিতে কুম্ভুর মেলা পড়ছিল, সেই উপলক্ষে মেলাটা দেখতে পারছিলাম। তো আমরা মেলায় চলে আসলাম। এখন বাজে রাত প্রায় 2:30 থেকে 3টা। তো আমরা একটু রাত করে আসছিলাম, কারণ এই কুম্ভুর মেলায়, কদমবাড়ি কুম্ভুর মেলায় আপনার অনেক লোকজন হয় রাত্রে, মানে অনেক রাত্রে গেলে মেলাটা খুব সুন্দরভাবে দেখা যায়। তো মেলায় ঘুরতে ঘুরতে এক পর্যায়ে আমরা ফুচকা খাইতে আসলাম সবাই মিলে। তো এখানে আমরা ছিলাম আমি, বোন, ভাই, মাসি, দাদাবাবু। বেসিক্যালি মেলায় ফুচকা খাওয়াটা আমি পছন্দ করি না। তো দিদিরা এবং বোনেরা সবাই মিলে বলতে গেলে ফুচকা খাবে। তো ওরা ফুচকা খাচ্ছিল আর আমি চটপট নিয়েছিলাম। তো মেলার ফুচকা আমার কাছে, ফুচকা এমনিতে আমার কাছে বেশি একটা পছন্দ না, তারপর আবার মেলার ভিতরে ফুচকা। তো খুব মানে মজা হয়েছিল। এই যে আমাদের যেই চটপটি দিয়েছিলাম 2টা, আমার একটা আর বোনের একটা, আর বাদ বাকি সবগুলো ছিল ফুচকা। তো এই চটপটি নিয়ে আসছে, এবং চটপটি বড়দি ট্রাই করতেছে যে কেমন, এবং কনকও চটপটি খাবে, ও ফুচকা খাবে না। তো আমাদের 2 পাটে ছিল চটপটি। এই যে চটপটির অবস্থা মোটামুটি দেখতে লোভনীয় লাগতেছিল, এবং কনকের কাছে ভালো মন্দ সবই ভালো। এরপর একটু আমার এখান থেকে মেজদি একটু ট্রাই করলো। তো এই চটপটির ভিতরে মানে বড় বড় চটপটির দানা ছিল, যেটা আসলে খাইতে একদমই বাজে ছিল। এমনি এর আগে আমি চটপটি খাইছি, চটপটিগুলো খুব সফট ছিল এবং মানে কুড়মুড়ে ছিল, আর এইখানে বড় বড় চটপটির দানা এবং স্বাদের সহজ ছিল না। এরপরে চলে আসলো ফুচকা। এই যে ফুচকা রেডি। তো আমরা প্রায় লোক ছিলাম 2, 4, 6, 8, প্রায় 7-8 জন ছিলাম আমরা সবাই। তো ইমু কিন্তু ফুচকা পছন্দ করে, তো ইমু ফুচকা খাচ্ছে। ইমুর কাছে সবই ভালো লাগে, কিন্তু ফুচকাটা আমি একটা ট্রাই করছিলাম, আমার কাছে ফুচকা একদমই বাজে লাগছে। আর চটপটি আমি অল্প খাই, আর খাই নেই, পরে দিদিরে দিয়ে দিছি। দাদাবাবু ফুচকা খাচ্ছে, খাওয়ার থেকে বেশি অভিনয় করতেছে। মানে সেই মজা উনি ফিল নিচ্ছে, সেই মজা। আসলে ফুচকা মজা না, আসলে মেলার ফুচকা এবং চটপটি কিছুই মজা না।